দুর্দান্ত পারফরমেন্স ধরে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করল নেদারল্যান্ডস। গ্রুপ এফ এর শেষ ম্যাচে তিউনিশিয়াকে 1-3 গোলে হারিয়ে গ্রুপ সেরা হিসেবে পরের রাউন্ডে পা রাখল ডাচরা। নকআউট পর্বের প্রথম ম্যাচে ডাচদের প্রতিপক্ষ মরক্কো। এদিকে সুইডেনের বিপক্ষে ড্রয়ের সুবাদে একই গ্রুপ থেকে রানার্স আপ হয়ে নকআউট পর্ব নিশ্চিত করল জাপান। কাজী মাহিম হাসানের রিপোর্টে থাকছে বিস্তারিত। কানসাস সিটিতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে নেদারল্যান্ডস। 3 মিনিটের মাথায় দুঃস্বপ্নের শুরু হয় তিউনিশিয়ার। ডামফ্লিসের ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিচের জালে বল জড়ান অধিনায়ক এলিয়াস স্কিরি। আত্মঘাতী গোলের ধাক্কা সামলে ওঠার আগেই ব্রায়ান ববির গোলে ব্যবধান দ্বিগুণ করে ডাচরা। এরপর আর কোনো গোল না হয় 2 গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে রোনাল্ড কোমেনের শিষ্যরা। বিরতি থেকে ফিরে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে তিউনিশিয়া। 54 মিনিটে হাজামে মাস্তরি 1 গোল শোধ করে ব্যবধান কিছুটা কমালেও তা কেবল সান্ত্বনায় জুগিয়েছে। 62 মিনিটে ডাচদের হয়ে তৃতীয় গোলটি করেন ইয়ান পল হেকে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হয় 3-1 গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস। এদিকে একই গ্রুপের ভিন্ন ম্যাচে ডালাসে শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে জাপান ও সুইডেন। বেশ কিছু আক্রমণ চালালেও প্রথমার্ধ গোলের দেখা পায়নি কেউই। বিরতি থেকে ফিরে 56 মিনিটে দাইজেন মায়েদার গোলে এগিয়ে যায় ব্লু সামুরাইরা। তবে এশিয়ার পরাশক্তিদের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি সুইডেন। 6 মিনিট পর অ্যান্টনি অ্যালেঙ্গার গোলে সমতায় ফেরে ইউরোপীয় দলটি। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হয় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে 2 দল। এই ড্রয়ে এফ গ্রুপ থেকে রানার্স আপ হয়ে নকআউট পর্ব নিশ্চিত করল জাপান, যেখানে প্রথম ম্যাচে আগামী 29 জুন শক্তিশালী ব্রাজিলের মুখোমুখি হবে হাজেমে মেরিয়াসুর শিষ্যরা। কাজী মাহিম হাসান, আর টিভি।